নমস্কার বন্ধুরা, জবাবদি স্যানিউশিয়ানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের 23 জেলা থেকেই শুরু হচ্ছে। 23 জেলার যে বিডিও অফিস রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু হলো, যেখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে এখন নিয়োগ করানো হচ্ছে। কোনো রকমের রিটেন টেস্ট তোমাদের দিতে হচ্ছে না, এবং শুধুমাত্র যদি তোমাদের থেকে মাধ্যমিক পাস, মানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু বিডিও অফিসে শুধুমাত্র 5 নম্বরের ইন্টারভিউর ওপর ভিত্তি করেই সরাসরি নিযুক্ত হতে পারছো। এবং এখানে তোমাদের ছেলে মেয়ে প্রত্যেকেরই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। কোনো রকম তো ফিস দিতেই হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সিভি জাস্ট জমা করবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। 18 থেকে যার বয়স 35 বছরের মধ্যে সে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। চলো সম্পূর্ণ ভিডিওতে দেখে নেব যে কী পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সেই সম্পূর্ণটা তোমাদের সাথে দেখে নেব ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ইন্টারভিউয়ের ডেট কিন্তু অলরেডি ফাইনাল হয়ে গেছে। 22 তারিখে ইন্টারভিউ রয়েছে। 22শে জুন ঠিক সকাল 11টা থেকে তোমার স্টার্ট হচ্ছে। 22শে জুন সরাসরি তোমাকে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে এবং ওই দিনই তুমি সিভিটা মানে সিভি যেটা রয়েছে সেটা তোমাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। 22 তারিখে ইন্টারভিউর দিন তোমাকে সমস্ত রকম ডকুমেন্টসের সাথে অরিজিনাল সেগুলোর কপি সব নিয়ে তোমাকে 11টার মধ্যে উপস্থিত হতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিভাবে পূরণ করতে হবে দেখে নাও। ফার্স্টে তোমাদের নিজেদের নাম থাকবে এবং এখানে সেই নামটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নাম রয়েছে সেই নামটাই তোমাকে বসাতে হবে। এরপর তোমাদের ফাদার্স নেম রয়েছে, তো তোমাদের ফাদার্স নেমের জায়গায় অবশ্যই তোমাদের বাবার নাম থাকবে। এবং এখানে বর্তমানে যিনি তোমার গার্জেন, এখানে আর যদি কারোর হাজব্যান্ড থেকে থাকে অপশন নেই যেহেতু, তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নেই, বাবার নামটাই বসিয়ে দেবে। তো তারপরে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মানে একদম সম্পূর্ণ অ্যাড্রেস, ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশান A to Z অ্যাড্রেসের ডিটেলস তোমাকে বসাতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেও সেমভাবেই তোমাকে সম্পূর্ণ A to Z অ্যাড্রেসের ইনফরমেশান তোমাকে বসিয়ে দিতে হবে। এবার থাকলো ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থে তোমার কিন্তু ডে মান্থ ইয়ার হিসাবে ডেট অফ বার্থ বসাতে হবে এবং অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে। জেন্ডার মেল ফিমেল বোথ ক্যাটাগরির মধ্যেই আবেদন করতে পারবে। তুমি যে ক্যাটাগরিতে পড়ছো সেটাতে তুমি টিক করবে। এবার কাস্ট সার্টিফিকেট, জেনারেল SC ST OBCর মধ্যে যেটা তুমি বিলং করো সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। এবার একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু তোমাকে ভ্যালিড OBC সার্টিফিকেটটা কিন্তু আপডেট করাতে হবে। SC ST সার্টিফিকেটটা ভ্যালিড থাকতে হবে। জেনারেল হলে তো কোনো কিছু দেওয়ার প্রয়োজন হচ্ছে না। কাস্ট সার্টিফিকেট ভ্যালিড থাকলে তবেই তুমি সরকারি নিয়মমাফিক যেই ছাড়গুলো থাকে সেগুলো কিন্তু তুমি পাবে, নইলে কিন্তু পাবে না। এবার থাকছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা তোমার মাধ্যমিক দিলেই হবে। এবার যদি কারোর থাকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তুমি মিনিমাম মাধ্যমিকটাই দেখাবে। এবং তোমাকে এপিক কার্ডের নাম্বার, ভোটার আইডি এবং প্যান কার্ডের নাম্বার এখানে তোমাকে দিতেই হবে। প্যান কার্ড থাকাটা ম্যান্ডেটরি। এখন কিন্তু প্যান কার্ড না থাকলে সে কিন্তু সমস্ত কিছু থেকেই বঞ্চিত হবে। তো প্যান কার্ডটা থাকতেই হচ্ছে। প্যান কার্ডের নাম্বার, এপিক কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তিনটেই তোমাকে দিতে হচ্ছে। মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, যেখানে তোমাকে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তোমাকে পাঠাবে, সেই রকম ভ্যালিড ফোন নাম্বার দেবে। এবং অবশ্যই কিন্তু ফটোকপির সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলোও তোমাকে সঙ্গে করে আনতে হবে এবং যা যা দিবে সেগুলো যাতে কারেক্ট এবং অথেন্টিক হয়। আর সেই ডকুমেন্টসগুলো নিয়েই তোমাকে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশানে উপস্থিত থাকতে হবে। অরিজিনাল সঙ্গে করে অবশ্যই আনতে হবে ইন্টারভিউয়ের সময়। অরিজিনালগুলো তোমাকে জাস্ট শো করতে হবে এবং যেগুলো ফটোকপি সেগুলো তোমাকে জমা করতে হবে। তাই অরিজিনাল এবং জেরক্স দুটোই আনবে সঙ্গে করে। লাস্টের দিকে তোমাকে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডে রেখে ফুল সিগনেচার, ডেট এবং প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করো। এবং কী কী ডকুমেন্টস দেবে একবার একটু দেখে নাও। কিছুই না তেমন, শুধু তোমাকে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট,
মার্কশিট, সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিটটাই কিন্তু তোমার এজ প্রুফ হিসাবে কাজে দিয়ে দিল। ব্যাস, এবার তোমার থাকছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তিনটেই তোমাকে দিতে হচ্ছে। এটা তোমার সব কিছুই হয়ে গেল। এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই সেই কাস্ট সার্টিফিকেট দেবে, যদি না জেনারেল হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই। তো এই সমস্ত ডকুমেন্টসটাই তোমাকে দিতে হবে, অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। এক্সপিরিয়েন্স তো লাগছেই না, একেবারেই এক্সপিরিয়েন্স লাগছে না। এখন বিডিও অফিসে প্রচুর কাজ, প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে, প্রচুরভাবে সমস্ত রকম ব্লক অফিসে কিন্তু নিয়োগ হচ্ছে। কারণ এই যে তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে এখন সরকারি যে কোনো কাজকর্মে কিন্তু প্রেশার অনেক বেশি সরকারি দপ্তরে, তো প্রচুর লোক নিয়োগ হচ্ছে, প্রতিনিয়ত লোক নিয়োগ হচ্ছে। তো সেগুলো কিন্তু সরাসরি ইন্টারভিউর ভিত্তিতেই আপাতত নিয়োগ হচ্ছে এবং পরবর্তীতে রিটেন টেস্ট অবশ্যই হবে। আপাতত ইন্টারভিউর ভিত্তিতে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে বেতন ভালো মানেরই রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই ডকুমেন্টসগুলো অরিজিনাল সঙ্গে নাও এবং জেরক্স করো, সেগুলো ফটোকপি এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সাথে অ্যাটাচ করো, দিয়ে জমা করো। এখানে যে সমস্ত জেলাগুলো রয়েছে সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এর মধ্যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো এবং তোমার ব্লকের নাম কি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই জন্যই বলবো, কারণ তোমাদের একটু আগেই বললাম, এখন কিন্তু বিডিও অফিসে প্রচুর কাজের চাপ। বিডিও অফিসে কিন্তু প্রতিনিয়তই কোনো না কোনো বিডিও অফিসে রিক্রুটমেন্ট বেরোচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই সেটা রিক্রুটমেন্ট কিন্তু ফুল প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। এবং সেখানে কিছুই না, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এবং তাদেরকে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে নিয়োগ করানো হচ্ছে, কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। আপাতত কোনো রকম লিখিত পরীক্ষা নেই। তাই তোমাদের মধ্যে যারা ভিডিওটি দেখছো, কেউ যদি মনে করো যে আমি বিডিও অফিসে কাজ করতে চাই, তো অবশ্যই, কারণ এই সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু সচরাচর সবখানে তুমি পাবে না, তো এগুলো কিন্তু আমাদেরকে খোঁজ রাখতে হয়। তো অবশ্যই তোমরা তোমাদের লোকাল ডিস্ট্রিক্টের নাম বা ব্লক অফিসের নাম কমেন্ট করে জানাও, সেই ব্লক অফিসে আদৌ কোনো ভ্যাকেন্সি বেরিয়েছে কি না, বা কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরোচ্ছে, ফাঁকা কোন পোস্ট রয়েছে, সেগুলো তোমাদের A to Z ডিটেলস প্রোভাইড করবো চ্যানেলের মাধ্যমে, যাতে করে তোমরাই এখানে নিযুক্ত হতে পারে। কারণ তোমরা নিজেরাই দেখছো রিসেন্ট নোটিফিকেশান এবং 22 তারিখের মধ্যেই কিন্তু ইন্টারভিউর ডেট দিয়ে দিয়েছে। 22 তারিখের মধ্যে আগে থেকে কোনো রকম নোটিফিকেশান অনুযায়ী আগে থেকে কোনো রকম ডকুমেন্টস কিছু জমা দিতে হচ্ছে না, ডাইরেক্ট ইন্টারভিউ দাও, জয়েন করে যাও, এটাই হচ্ছে। এবার এখানে কিন্তু তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, মাধ্যমিক মিনিমাম তোমার কোয়ালিফিকেশন, এবং তোমার বয়সটা 18 বছরের বেশি হওয়া যাবে না, মিনিমাম 18 বছর, এবং মানে 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে মিনিমাম। এবং অবশ্যই সেটা 1/1/2026 অনুযায়ী তোমার বয়সটি হিসাব করা হবে 18 থেকে 35-এর মধ্যে। এবার সরকারি নিয়মমাফিক যে বয়সের ছাড়গুলো থাকে সেগুলো তো তোমরা অবশ্যই পেয়ে যাবে 18 থেকে 35, এবং তারপরে থাকছে তোমার যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাবে, যারা SC ST তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে। তো এইভাবে তোমরা কিন্তু মোটামুটি যারা ওবিসি তারা 18 থেকে 38 বছর পর্যন্ত, এবং SC ST যারা তারা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ সরকারি নিয়মমাফিক। এবং এই মাধ্যমিক পাস কিন্তু মিনিমাম থাকতে হবে, এক্সট্রা কোনো রকম এক্সপিরিয়েন্স বা টাইপিং টেস্ট ফেস্টের কিছুই প্রয়োজন নেই। 22 তারিখে সরাসরি 11টার সময় ইন্টারভিউ রয়েছে, তোমাকে সেদিন উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এবং এখানে দেখো তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তবেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, নইলে কিন্তু আবেদন করতে পারবে না। এবং নিয়োগটি তোমাদের স্ট্যাম্প ভেন্ডার পোস্টে নিয়োগ হচ্ছে জলপাইগুড়ি DM অফিসে কিন্তু তোমার সরাসরি ইন্টারভিউ রয়েছে। তো এই ঠিকানায় তোমাকে উপস্থিত থাকতে হবে। এখানে সমস্ত জেলা থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই অ্যাপ্লিকেশন ফর্মটা জলপাইগুড়ির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু সেখান থেকেই ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে জমা করতে পারো। তার অবশ্যই যারা ভিডিওটি দেখলে লাইক এবং তোমাদের যে ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করতে একদম ভুলবে না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।